এশিয়ান কাপ থেকে ভারত নাম প্রত্যাহার করায় ফিফা থেকে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই টুর্নামেন্টে অংশ নিতে পারলে হামজা জামালদের সাফের প্রস্তুতিতে কাজে দেবে বলে মনে করেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। সেপ্টেম্বর উইন্ডোর আগেই প্রবাসী ফুটবলাররা দলের সাথে যোগ দেবেন বলেও জানান ফেডারেশনের এই কর্মকর্তা। আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো আসিয়ান কাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা। এই টুর্নামেন্টে বিশেষ আমন্ত্রিত দেশ হিসেবে খেলার সুযোগ পেয়েছিল ভারত। 21 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, যেখানে ভারতের গ্রুপে ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মতো দল। আগামী অক্টোবরে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলতে কলকাতায় আসবে ব্রাজিল। 5 বারে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ আর আসিয়ান কাপ একই সঙ্গে খেলা সম্ভব না হয় টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আসিয়ান কাপ থেকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সরে দাঁড়ানোয় এবার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। বাফুফের এক বিশেষ সভায় আসিয়ান টুর্নামেন্টে খেলার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেছে জাতীয় দল কমিটি। এখন ফিফার সিদ্ধান্তের অপেক্ষা। Yusuf and Farhan both will be called before September window, inshallah. September window এবং সাফকে মাথায় রেখে আমরা I think 5 জন মেন্স টিমে অরিজিনাল প্ল্যানে কাজ করছি। আসিয়ান কাপে অংশগ্রহণের জন্য দলগুলো ফিফা থেকে অর্থ পাবে। যাতায়াত ও আবাসন সকল খরচই বহন করবে আয়োজকরা। তাই বাফুফের তেমন কোনো খরচ হবে না। ভারত না থাকায় আসিয়ান কাপে এই গ্রুপে থাকতে পারে বাংলাদেশ। ইশতিয়াক দীপু, নিউজ 24, ঢাকা।